আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে। জাইফার আকিকার দিন আমরা কি করেছি, কিভাবে ঢাকা থেকে বরিশাল গেলাম, সব কিছুই থাকবে এই ভ্লগে। প্রথমেই আমাদের বাস ছিল প্রায় 4টার দিকে, তখন আমরা সবাই রেডি হয়ে আগে বাসে উঠে পড়ি। ঢাকা থেকে বরিশাল যেতে 4 ঘন্টার মতো সময় লাগে। এর মধ্যে 20 মিনিটের একটা ব্রেক দেওয়া হয় বরিশাল গেটে। সেখানে খাবার মোটামুটি মজাই। আমরা বের হয়ে আগে একটা চা নিয়ে নিই, তারপর সবাই মিলে চা খাই। তারপর আমি একটা স্যান্ডউইচ আর একটা আইসক্রিম খাই। প্রায় 2.5 ঘন্টার জার্নির পর আমরা বরিশাল যেয়ে পৌঁছাই। তারপর আমার আম্মু আমার বোনকে কোলে নেয়। এত বছর পর আমাদের ফ্যামিলিতে আমার পর একটা মেয়ে হয়েছে, তাই সবাই অনেক খুশি। ওর আকিকার অনুষ্ঠানে চাচ্চু অনেক বড় করেছে। আমরা তো আমি যেই বাসায় যাই না কেন, তুমি কিভাবে আমাদেরকে রেখে খাইতে বসলা? বাইরে রান্না বান্না দেখে বাসায় চলে আসছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলি। গাইস, আমরা এখন লাইটিং দেখতে এসেছি বাইরে। অনেক সুন্দর করে লাইটিং করেছে। তারপর আমি একটু আমার বোনের সাথে দুষ্টামি করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, ওকে অনেক কিউট। এরপরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, তারপর দেখি খিচুড়ি রান্না হয়েছে গরুর কলিজা দিয়ে। পরে সেটা দিয়ে সবাই মিলে নাস্তা করি, কারণ দুপুরবেলা আমাদের অনুষ্ঠান ছিল, তো আমাদের সবার রেডি হইতে হবে। এখানে জাদিদ ঘুম থেকে উঠতেছিল না দেখে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এরপর আমরা সবাই রেডি হয়ে পড়ি। তারপর জাইফার সাথে আমরা সবাই ছবি তুলি, সব বোনরা মিলে। এরপর দেখলাম সবাই খাবারের জন্য আর কি সবকিছু সেট আপ করতেছে। বাহিরে অনেক গরম ছিল, তাই আমরা সবাই ভিতরে চলে আসি। তারপর জাইফাকে কে কোলে নিবে এটা নিয়ে অনেক মারামারি চললো। এর মধ্যেই মোটামুটি সব গেস্ট চলে আসে। তারপর আমরা আবার আমাদের মেকআপটা একটু ঠিক করি, কারণ ছবি তুলতে তুলতে আমাদের সবার মেকআপ নষ্ট হয়ে গেছিলো। তো আর অনেক ক্ষুধাও লাগছিল, তাই ফুপি কাবাব নিয়ে আসছিল আম্মুর জন্য, যেটা আমরা সবাই খেয়ে ফেলছি। এরপর বাইরে যেয়ে আবার সবাই মিলে ছবি তুলি, ছবি আর ছবি। এরপর আস্তে আস্তে সব খাবার রেডি করা হয়, আর মেহমানরাও সবাই খাইতে বসে পড়ে। আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর ওই দিনের খাবার অনেক মজা হয়েছে। লাস্টে আমরা সব ভাই বোনরা মিলে খেতে বসি। খাওয়া দাওয়া শেষ করে অনেক গরম ছিল, আমরা তাই ভিতরে চলে যেয়ে ফিরনিটা খাইছি। ফিরনিটা আমার খুবই ফেভারেট। এরপর বিকালের দিকে আমরা সবাই একই রকম জামা পরছিলাম, আম্মু চাচি মামি সবাই। এরপর সবার সাথে ছবি তুলি। এরপর সন্ধ্যার সময় জাওয়াদ একটা আইসক্রিম নিয়ে আসে, অনেক মজা আইসক্রিমটা, পানি পানি বাট মজা। এরপর আমার বোন নুডলস রান্না করে, সেটা আমরা খাই সবাই সন্ধ্যায়। আমার কাজই সবার সাথে দুষ্টামি করা আর সব বাচ্চাদেরকে চেতানো, তাই আমি জাদিদকে এখানে চেতাচ্ছিলাম। এরপর আমরা বাইরে বের হয়ে একটু গান ছেড়ে নাচছি। এরপরের দিন সকালবেলা আমরা আবার ঢাকা চলে যাই।